এজন্য রাগের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াকাযিমিনা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াকাযিমিনা ওয়াল যারা রাগকে সংবরণ করে ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে ক্ষমা করে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর সৎকর্ম পরায়ণদেরকে দয়া প্রদর্শনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তিনটা সিফাত তিনটা গুণ অর্জন করার কথা এই আয়াতের মধ্যে আছে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা ছিলেন, তো ওনার বাড়ি গরম পানি নিয়ে যাইতেছেন অথবা তরকারি রান্না করে নিয়ে যাইতেছেন। এটা এই গরম পানি ওনার শরীরে পড়ছে। তো গরম পানি পড়লে সাধারণত মানুষের তো কষ্ট লাগে। তো ওই কষ্টে উনি বাড়ির প্রতি রাগান্বিত চোখে তাকাইছেন, রাগ হয়ে গেছে আলী ইবনে হুসাইন। রাত যখন হয়ে গেছে, বাদিও তো কোরআনের আয়াত জানতেন, কোরআন পড়া জানতেন, বাদি হলেও কোরআন পড়া জানতেন, আর তারা নিজেদের বাদিদেরকেও কোরআন শিক্ষা দিতেন। আদম কায়দা শিষ্টাচার সে জমানায় তাদের গোলাম বাদি এদেরকে শিক্ষা দিতেন। অথচ আজ আফসোসের বিষয় যে নিজের সন্তানদেরকে আজকে আমরা কোরআন শিক্ষা দিই না, নিজের জাতিগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্ব প্রদর্শন করি না, গুরুত্ব দেই না। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। শুধু কোরআন শিক্ষা দিলে হবে না, বরং কোরআনের অর্থ বোঝা, কোরআনের অর্থ পড়া, এটার ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। তো বাড়ি দেখছে যে আলী ইবনে হুসাইনের চক্ষু লাল হয়ে গেছে, তার মানে তার ক্রোধ আরাগ হয়েছে। মানুষের রাগ বলে বোঝা যায়, চক্ষু লাল হয়ে যায়, ঘাড়ের শিরা আওয়াজ করে ওঠে। বেশি থেকে বেশি রাগ হলে মানুষ কাঁপতে থাকে, মুখ দিয়ে ফেরাবের মধ্যে থাকে। তো হযরতে আলী ইবনে হুসাইনকে দেখে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে ফেলেছে, ওয়াল কাযিমিনাল গায়যা। তো আলী ইবনে হুসাইনের রাগ ঠান্ডা হয়ে গেছে। আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমন ঠান্ডা হয়ে যায়, কোরআনের সামনে তার তার মাথাটাকে নত করে দিয়েছে। আর মাথা নত করবেনই বা কেন করবেন না? তিনি তো হযরত আলীর বংশধর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই তো বংশধর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাইতেছেন। একজন কাফেরের উপর তিনি সওয়ার হয়েছেন, কাফেরকে হত্যা করবেন। ইসলামের শত্রু, ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমান মুমিনদের দুশমন। এই দুশমনকে আর জীবিত রাখা যায় না। কাফেরকে শোয়াই করছে, তরবারি দিয়ে আঘাত করবে। এমন সময় কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। আলী ইবনে আবি তালিব যখনই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে জোরে আঘাত করবে, এমন সময় তরবারিটা উঠিয়ে নিয়েছে। কাফের বলতেছে যে কি ব্যাপার, আমি তো আপনার মুখে থুতু নিক্ষেপ করলাম যাতে আপনি আমাকে অতি দ্রুত হত্যা করেন, অথচ আপনি আমার থেকে অস্ত্র তরবারি উঠে নিলেন, কারণ কি বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন যে আমি প্রথমবার যখন তোমাকে আঘাত করে
তরবারি ধরছি, আঘাত করার জন্য তরবারি যখন আমি ধরেছি যে তোমাকে আমি কবর করে দেব, তখনই তুমি আমার মুখের মধ্যে দুধ নিক্ষেপ করছো। তখন আমার রাগ বৃদ্ধি পেয়েছে। কাফের তুই আমার মুখের মধ্যে দুধ নিক্ষেপ করলি, আমার মধ্যে আমার নিজের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করার স্পৃহা আরো বৃদ্ধি পেয়ে গেছে। আমি আমার নফসের দিকে খেয়াল করে দেখলাম যে এই যে কাফেরকে আমি হত্যা করতেছি, এই হত্যাটা আসলে ইসলামের জন্য হচ্ছে না, এটা আমার নিজের রাগের কারণে, নিজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এরকম ভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছি। এজন্য আমি তরবারি সরাই ফেলছি যে না, যা কিছু করতে হবে আল্লাহ রিজামতে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এখন যদি প্রতিশোধ নিই তাহলে এটা রিজাই মাওলা হবে না, এজন্য সরাই ফেলছি। হযরত আলী ইবনে হুসাইন যখন শুনছে কাযিমিন আল-গায়যা, তখন তিনি রাগ সংবরণ করে ফেলছেন। এরপরে তিনি ওই বাণী পাঠ করে ফেলছেন, ওয়াল-আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর প্রকৃত গোলাম। সঙ্গে সঙ্গে আলী ইবনে হুসাইন বলছে, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। বাড়ি পড়ছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা ইহসান করে, দয়া করে, তাদেরকে ভালোবাসে। তোমার প্রতি আমি কি দয়া দেখাইতে পারি? তুমি একজন বাদী, আমি তোমার মনিব, যাও, আমি তোমাকে চিরতরে চিরদিনের জন্য আজাদ করে দিলাম, তুমি মুক্ত।